অনেকেই আমরা অনেকভাবে চিকেন খেয়ে থাকি এবং মাছ ভুনা খেয়ে থাকি। তো আজকে আমি কিভাবে চিকেনটা কষা করেছি আর মাছের দো পেঁয়াজও করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হবে চিকেন কষা, সাথে থাকছে করলা দিয়ে পাঙ্গাসের চোপড়া মাথা দিয়ে রান্না করা হবে, আর এই হচ্ছে মাছ, এগুলো দো পেঁয়াজও করা হবে। তো প্রথমে আমি এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। ভেজে সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এখানে আমি মাছগুলোকে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সেটাই যে দিয়ে দিচ্ছি তেলে। আর এদিকে কিন্তু সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা আর একটু জিরা বাটা। এখানে করলা আর পাঙ্গাসের মানে মাথা চোপড়া দিয়ে রান্না করা হবে, সেটা করলা দিয়ে। তো এই তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে তার ভিতরে এই যে চোপড়াগুলো মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আজকে কিন্তু আমি মাথাগুলো ভাজি নাই, এটা আমি কাঁচাই দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে সুন্দর করে এখন এটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অন্য পিঠটা আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, আর রুই মাছগুলোকে আজকে আমি দো পেঁয়াজা করব, সুন্দর করে লাল লাল করে ভেজে। আর এদিকে কিন্তু খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা করলা। এই তো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা উস্তেগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। তবে খুব বেশি ঢেকে দিব না, কারণ বেশি ঢেকে দিলে এটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এই জন্য আমি এটা সামান্য 2-1 মিনিট ঢেকে রান্না করে নেব। এই যে দেখুন ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে এই তো আমার সুন্দর করে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণের একটু পানি দিয়ে জাল উঠলে এটাকে সুন্দর করে নামিয়ে নিব আমি। এই তো সুন্দর করে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কালারটা দেখলেই জিভে জল চলে আসবে। আর এখন হবে মাছের দো পেঁয়াজু, সেই জন্য এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়েছি। আর মাছগুলো ভেজে এখন এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি, যেহেতু চিকেনের কষা হবে। আর দো পেঁয়াজু বলে কথা, পেঁয়াজু তো একটু বেশিই দিতে হবে, তাই আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। তবে চাইলে কিন্তু আপনারা এর থেকে বেশিও পরিমাণের পেঁয়াজও দিতে পারেন। এই তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে এর ভিতরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষা কষা করে নিচ্ছি। আর যেহেতু দো পেঁয়াজু, সেহেতু মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। তো পেঁয়াজু বলে কথা, তাই এখানে বেশি পরিমাণের পানি আমি দিব না, যেহেতু মাছগুলো আমার আগের থেকেই সুন্দর করে ভেজে নেওয়া। এই তো এখন মাছগুলো এক এক করে সুন্দর করে দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি মাছগুলো। এখন এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব, যাতে মাছের গায়ে গায়ে মশলাটা মেখে যায়। এই তো, আর এদিকে কিন্তু আমার চিকেনগুলোও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে মাছের দো পেঁয়াজুটা নামিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন চিকেন কষা করব, সেই জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে আগে একটু ভেজে নিব। এই তো আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি জিরা বাটা, তারপরে দেব পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে গোটা মশলা দিয়ে সুন্দর করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এই তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু কষা বলে কথা, মুরগির কষা, সেহেতু তো কষানোটা একটু বেশি করেই কষাতে হবে। এই তো সুন্দর করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংস। আর মুরগির কষা বলে কথা, সেখানে কিছু আলু না দিলে তো হবেই না। কেন হবে না? সেটা হচ্ছে আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আলু বাদও দিতে পারেন, শুধু মুরগির কষাটা করে নিতে পারেন। আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি তাদের জন্য, তারা আবার আলু না হলে খেতে চাবে না, এই জন্য। এই তো আলু দিয়ে সুন্দর করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এই চিকেন কষাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমার কাছে তো অনেকই ভালো লাগে এভাবে চিকেনটা কষা করলে। চিকেনটা কষা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে লবণ ঠিক আছে কিনা দেখে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে তারপরে নামিয়ে নেব একবারে। এই তো সুন্দর করে রান্না করে নামিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।